হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আজকে আপনাদের সামনে এমন একটি প্ল্যান নিয়ে এসেছি ছোট্ট জায়গার মধ্যে, যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়িটি বানাতে পারেন। এই প্ল্যানটি আমারই করা। আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আজকে এক্সপ্লেন করছি এখানে। দেখুন, ছোট্ট একটি জায়গা, যেটি স্কোয়ার নয়। টোটাল এরিয়াটা হচ্ছে 1 শতক। 1 শতক অর্থাৎ 436 বর্গ ফুট, অর্থাৎ 436 স্কোয়ার ফিট। এখন দেখুন, এইটুখানি জায়গার ভেতরে আপনি আপনার স্বপ্নের অফিস রুমও বানাতে পারেন। আপনি এটাকে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট হিসাবেও ব্যবহার করতে পারেন আপনার নিজস্ব। এখানে প্রথমে আমি বেসমেন্ট প্ল্যান দেখিয়েছি। দেখুন, বেসমেন্ট প্ল্যানে স্টোর রুম দেখানো হয়েছে, এখানে র্যাম্প দেখানো হয়েছে, যাতে আপনি আপনার গাড়িকে ভেতরে নিয়ে আসতে পারেন। এদিকেও একটি র্যাম্প দেখানো হয়েছে। এইবার আমি এটাকে বোঝানোর জন্য সেকশনাল ভিউকে আপনাদের সামনে দেখাচ্ছি, তাহলে আরও পরিষ্কার হবে। এখানে যেটা দেখিয়েছি, দক্ষিণ দিক থেকে এই স্লোপটা আছে স্টোরের। এটা হচ্ছে বেসমেন্ট প্ল্যান, আর এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর। দেখুন, এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে 5 ফুট 5 ইঞ্চি নিচে থেকে আরম্ভ করে এবং গ্রাউন্ড ফ্লোরের ওপর থেকে 5 ফুট ওপরে, অর্থাৎ কিনা এই বেসমেন্ট প্ল্যানটা দেখিয়েছি। দেখুন, 6 আর 5 11 ফিট। আপনি চাইলে এটাকে ছোট করে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী, কিন্তু এখানে 5 ফিট রাখতেই হবে। তাহলে আসা যাক প্রপোজড বেসমেন্ট প্ল্যানের আরও কিছু কাজ। যেমন এখানে একটি সেপটিক ট্যাঙ্ক দেখিয়েছি এবং এখানে একটি ওয়াটার ট্যাঙ্ক দেখিয়েছি, যেটি বেসমেন্ট প্ল্যানের সঙ্গেই নিচ থেকে করা হবে। আর পূর্ব দিকে এই গ্রাউন্ড ফ্লোর থেকে স্টেয়ারকেস দেখানো হয়েছে গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি নেওয়ার জন্য। আর এখানে একটি সার্কুলার স্টেয়ারকেস দেখানো হয়েছে, যেটি একদম গ্রাউন্ড ফ্লোর হয়ে ফার্স্ট ফ্লোর হয়ে টপ ফ্লোর পর্যন্ত যাবে। আমি এখন আপনাদের সামনে সেকশনাল এলিভেশন এবং ফ্রন্ট এলিভেশন দেখাচ্ছি। দেখুন, এটি ফ্রন্ট এলিভেশন। গ্রাউন্ড ফ্লোর থেকে দেখুন স্টেয়ারকেসটা ঘুরে 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 টপ ফ্লোরে চলে গেছে। এবং এই বেসমেন্টের এই যে এখানে একটা এন্ট্রি আছে, এটা শাটার গেট, এবং এই গ্রাউন্ড ফ্লোরের এটি হচ্ছে উইন্ডো, এবং ফার্স্ট ফ্লোরের এই দুটো উইন্ডো। আর্কিটেকচারাল ভিউ দেওয়ার জন্য এই ধরনের একটি আমি ডিজাইন দেখিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও ভালো ডিজাইন করতে পারেন, বা আপনার মনের মতন ডিজাইন এখানে পুট করতে পারেন। দেখুন, ওপরে প্যারাপেটের ডিজাইনটা আমি এরকম রেখেছি, এবং সার্কুলার স্টেয়ারকেসের ওপরে ছাউনিটা ঠিক এইভাবে রাখা আছে। আপনি চাইলে আপনার মতন করে রাখতে পারেন। এখানে আরেকটা সেকশনাল ভিউ আছে। এটা কিন্তু এটা যেমন সাউথ সাইড ভিউ, আর এটি হচ্ছে ইস্ট সাইড ভিউ সেকশনাল এলিভেশন। যেখানে ইস্ট সাইড ভিউ দিয়ে যেটা আমি এখানে দেখাচ্ছি, এই যে এখানে স্টেয়ারকেস আছে, অর্থাৎ কিনা পূর্ব দিকে স্টেয়ারকেসটা, সেই স্টেয়ারকেসটাই এখানে দেখানো হয়েছে। দেখে ওপরে
একটি দরজা রাখা আছে এন্ট্রি নেওয়ার জন্য, অর্থাৎ কিনা গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার দুটো এন্ট্রি, এক হচ্ছে পূর্ব দিক দিয়ে, আরেক হচ্ছে দক্ষিণ দিক দিয়ে। পূর্ব দিক দিয়েই আপনাকে উঠতে হচ্ছে, কিন্তু দেখাচ্ছে দেখুন এইখান দিয়ে, অর্থাৎ কিনা পূর্ব দিক দিয়ে এইভাবে এসেই আপনাকে গ্রাউন্ড ফ্লোরে আসতে হচ্ছে। আবার এই পূর্ব দিক থেকে এইভাবে গিয়েই আপনি গ্রাউন্ড ফ্লোরে আসতে পারছেন। আপনার সুবিধা অনুযায়ী আপনি ব্যবহার করবেন। তাহলে এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেখানে আমি অফিস রুম দেখিয়েছি এবং এর উপরে ফার্স্ট ফ্লোর প্ল্যান, যেখানে টয়লেট দেখিয়েছি। আপনি চাইলে আপনার সুবিধা মতন, যদি আপনি এটাকে রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করেন, তাহলে সেইভাবে আপনি প্ল্যানটা সাজিয়ে নিতে পারেন এবং কোথায় কিচেন রাখবেন সেটাও আপনি করতে পারেন। এখানে যে এটা রেসিডেন্সিয়াল রুম হিসাবে আমি এখানে দেখিয়েছি, টপ ফ্লোরে যে 14 ফুট 7 ইঞ্চি বাই 19 ফুট 7 ইঞ্চি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, যেখানে আমি অফিস রুম দেখিয়েছি এবং এখানে বেসমেন্ট। এবং এই যে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, তিনটি তলা, এর যে খরচা আছে সেটা হিসাব করে দেখা যাবে যে 310 স্কোয়ার ফিট করে টোটাল খরচা 8 থেকে 10 লাখ টাকা পড়তে পারে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই বাড়িটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর নিচে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারে। নমস্কার।